সবাই বিভিন্ন কিছু রান্না বান্না করবে না। মা ভাগ্নি দুজন থাকি, আমরাও কিছু রান্না করতে হবে। ভাগ্নির বলি দেই, ও মোড়ের দোকানে বলি দিয়েছি 50 গ্রাম চিনি আর 50 গ্রাম সুজি, ওইটাই রান্না হবে। ভাগ্নি এটা যে কোনে থাকে এর মতো চোখের সামনে পাওয়া যায় না। ভাগ্নে, ভাগ্নে, এই, তাড়াতাড়ি আয়। ওই কালকে তো ঈদের দিন, সবাই কিছু কিছু রান্না করবে না, আমি কি কিছু একটু রান্না করতে হবে না? তুই মোড়ের দোকানে কোরমা গোষ্ঠ এসব আমার কাছে শোন, ও মোড়ের দোকানে বলি রাখেছি 50 গ্রাম চিনি আর 50 গ্রাম সুজি, ওইটা আইনি সুন্দর করে রান্না করবি, ঠিক আছে? কথাটা যেন মনে থাকে। আমি কোনো আচ্ছা। দ্বিতীয়বার আর কব না, কালকে কিন্তু রেডি থাকি সেটা নিয়ে, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা তুমি যাও দিতে কিরি কিরি পর মামু আপনার একটু বলেনি 50 চিনি আর 50 সুজি আমার হাতটাও হয় পলুয়া কুরমা গোস্ত এইসব রান্না করে উনি 50 চিনি নিয়ে 50 সুজি। আচ্ছা খাওয়াচ্ছি। ঈদের নামাজ পড়ি আসলাম, ভাই মেয়েটাও এসছিস বোধহয় আস্তে আস্তে। ভাই নে, তো ওই নামাজ হয়ে গেছে, রান্নাটা ঠিক হয়ে গেছে তো? রান্না করি মামু একবার দুশোই আমি চলে আসি। হ্যাঁ, তাহলে বাবু এখনিটা খুঁজি দেখি ঘ্রাণ ঘেরা নেই মাত্র 50 গ্রাম চিনি আর 50 গ্রাম সুজি, ও জায়গায় কোনো কিশমিশ নেই, তারপরে হচ্ছে বাদাম নেই, তোমার ঘেরা আসছে। গরিব মানুষের আর ঘ্রাণ ছাড়া কি বাবু? আচ্ছা শোন, ওই লোকজন তো লোকজনের বাড়ি যায় হ্যাঁ বাবু ঈদের দিন। ঈদের দিন একজন আর একজনের বাড়ি যাবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তাই আমাদের এই দিকে আসলি 50 গ্রাম চিনি আর সুজি, তোর আর আমারটাই হবে না, তুই কি করতে পার? বাবু কি করবো বলেন দিন দেখি। ওই বলিস কেন কি মামু ভাই নেই? ঈদের দিন এত বড় বেশি কথা বাবু করবো? তাহলে একটা কাজ কর, বলিস কেন কি মামুর অসুখী। অসুখী? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওই কথা রইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আসসালামু আলাইকুম। ইয়ে কি- চাচা বাড়ি আসো নাই? বাড়ি আসো নাই? না বাবু বাড়ি আছে বাড়ি। এই তো মামুটা। ওরে বাবু বাড়ি নেই, বাবু অসুখ করি। কি অসুখ হয়ে যাবো ঈদের দিন? ডাইরেক্ট লাইন। তার মানে এই আমার ডাইরেক্ট লাইন কি হিসেবে? ডাইরেক্ট লাইন ডাইরেক্ট লাইন। পাতলা পায়খানা? এই ঈদের পাতলা পায়খানা হলে কি খাইনি? হ্যাঁ কি খাইনি? ওরে কিছু খাইনি, এমনি স্বাভাবিক ভাবে হইছে। তোর মামুর কোয়ালটা ভালো নেই। এই আমি আনিলাম কি জানিস? কি হতে? এটা হলো একটু বিরিয়ানি রান্না আনিলাম, একটু সিমাই, একটু লাকসা, এসব আনিলাম তোর মামুর জন্য। আমার কাছে দেবে আমি কি তোর মামুর যে হাল, তুই যা করলি তা কত শেষ। আমি বাড়ি গিয়ে ওই দুটো সিলাইন করে দোয়ান বুঝলি, ওইটা যে খাওয়াইস কেন, যাই আস্তে আস্তে ভালো হবে। আমি যাই, তো আমি সিলাইন করে দোয়ান। আমার কাছে বেদান আমি পরে সেরি গেলি খাবে। তুই যা করছিস আমি দোয়া যাবে না রে, তোরা থাক। খুবই ভাইটা কি করলি তুই এটা? তুই কি করলি বাবু ওরে? দুনিয়ায় এত রোগের নাম আছে, তুই ওই ডাইরিয়ার কথা কেন করতে গেলি? তুই শুনি তুমি তো করবা তো তোমার এই হাত রোগ তুই তুমি করে দাদি কুরমা পোলাও গরুর গোস্ত প্রত্যেক খাইনি, ওরে আল্লাহ রে। এই তোমার তো আমি ফেলে দেবো। আচ্ছা সে কি বাদ দে, ওই আমাকে ওইটা নিয়ে আয়, ঠিক আছে? আমি খাওয়া দাওয়া তুই দেখিস কেন কি করি? ওই তার মানে তুই তোর ভাগাভাগি খাবার জানলে
কতদিন ও ভাই সুজি খাই মামু কি কি সর্বনাশ হয়ে গেছে আবার কি সর্বনাশ হলো? ওরে ও খাবারে বিড়িলি মুখ গেছে হ্যাঁ খাবারে বিড়ি গেছে ওরে আল্লাহ এই শোন ওই যে জায়গায় বিড়ালের মুখ দেশ না ও কিন্তু একটু ফেল দে দে বাকিটা নিয়ে আয় আমি খাবারে একটু ওরে আল্লাহ ও এই, আর সর্বনাশ হয়ে গেছে এই আবার কি সর্বনাশ হচ্ছে বিড়িলি তো এক জায়গায় এক জায়গায় একটু ওদের সাড়ে জায়গায় মুখ ওরে আল্লাহ রে সর্বনাশ কি করি এই শোন ওই একটা কাজ কর ওই সবটুকুন ফেল দে 30টা নেয়া একটু চাইতে যেটি খাবার দে এই, এ তো সর্বনাশের মধ্যে সর্বনাশ কেন আবার কি হলো বিড়ি তো পেলে ডাকিয়ে দিয়েছে হ্যাঁ ভাইনে মামু কি হলো পেলে ব্যাটে দিয়ে লেগেছে কি সাংঘাতি কি সাংঘাতি সব যখন খেয়ে ফেলিছে তখন ওই 50 গ্রাম সুজি এনি পানিতে একটু ঘুরে আমার দিস কেন ঠিক আছে ওটা চিনি দিতিবি না ঠিক আছে না ওটা চিনি দিতিবি না আমি গেলাম তুই এটা রেডি করতে থাক কি মজা 50 চিনি আর 50 সুজি আমার একাই খেতে কত খাবে আমার প্রতি সুজি ওটা লাগবো না